সৃষ্টির পরিমাণে আমি তোমার প্রশংসা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। নাম্বার 2 ওয়ারিদা নাফসিহি। মালিক আমি তোমার প্রশংসা করলাম, প্রশংসার পরিমাণ কত, যে পরিমাণ প্রশংসা হলে তুমি রবের সন্তুষ্ট পাওয়া যায় তত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়ারিদা নাফসিহি, যে পরিমাণ প্রশংসা করলে তুমি রাজি হয়ে যাইবা। আমি জানি না কি পরিমাণ প্রশংসায় তুমি রাজি হবা, আমার প্রশংসাটাকে তুমি ওই পরিমাণ মিলায় নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। নাম্বার 3, মালিক আমি তোমার প্রশংসা করি কত, ওয়াজিনাতা আরশিহি, তোমার আরশের ওজন যত। আপনার মাথার উপরে দিলে আরশ থাকবো? হ্যাঁ, কথা কয় না। 100 তলা বাড়ির উপরে আরশ থাকবে? 7 আসমানের উপর থাকবে? 7 আসমানও আরশ রাখতে পারবে না। আরশের ওয়েট, এটার জন্য স্পেশাল ফেরেশতা। ওয়াতারুল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আল্লাহ রাখছেন, এরা আরশের চতুর্পাশে তাসবিহ পড়ে। মুফাসসিরিনে কেরাম বলেন এর মধ্যে স্পেশাল কিছু ফেরেশতা আছে, এই কোরআনের আয়াতে আছে যে ফেরেশতাগুলোর কাঁধে আল্লাহ তাআলার আরশ আর চতুর্দিকে ফেরেশতা তাসবিহ পড়ে। আরে আরশ কাঁধে নিয়ে আছে, আরশের পাশেও তাসবিহ পড়তে হয় কেন? কেমন যেন মনে করো আরশের তাসবিহর উসিলায় টিকে আছে। আরশ আল্লাহর প্রশংসার উপরে দাঁড়ায় আছে, তাসবিহের উপরে কেমন যেন দাঁড়ায় আছে। হ্যাঁ, 8 জন ফেরেশতার কাঁধে লয়ে রয়েছে, এটা আলাদা সাবজেক্ট। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আরশের ওজন যত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শিখান, মালিক আমি তোমার প্রশংসা করতেছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قري محبته اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जुर्अत है तो अफकार की दुनिया से गुजर जा,
जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, है बहर खुदी में अभी पोशीदा जजीरे, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार, जब तक तू उसे दर्बे कलीमी से न चीरे। हारून ने कहा वक़्त रहील अपने पे सर से, हारून ने कहा वक़्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से। पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अल्हम्दुलिल्लाह, मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান নামক এক দামি নিয়ামত দান করেছেন, যা আমাদের থেকে বিদায়ের পথে। আসতেছে 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 রমজান, যাচ্ছে 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 রমজান, আর দুই একদিন পরে বলতে হবে রমজান চলে গেছে। একদিন আমরা বলতাম আসতেছে, এসে গেছে, যাচ্ছে, আর দুইটা দিন পরে আওয়াজ আসবে রমজান তো চলে গেছে। এই সময়ে আজকের এই রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, বিদায়ী জুমা, তার অর্থ এই না সামনের থেকে আর জুমা পাওয়া যাবে না, জাস্ট একটা শব্দ, এটার কোনো অর্থ নাই। অনেকে এটাকে বিদায়ী জুমা বলে এবং এটাকে আলাদাভাবে গুরুত্বের সাথে পালন করে বিদায়ী জুমা হিসেবে। ইসলামে এমন কোনো কিছু নাই। জুমাবারের গুরুত্ব জুমা বার হিসাবে যতটুকুন, এতটুকুনই যথেষ্ট, আলাদা কোনো গুরুত্বের দরকার নেই। আর যদি হয় সে জুমাটা রমজানের জুমা, তাও যদি হয় নাজাতের অংশের জুমা, এমনি তো এটা শোনায় সোহাগা। এর জন্য আলাদা কোনো বিদায় জুমা ইত্যাদি বলে সবাই মোবাইলগুলো একটু মেহরবানি করে চেক দিয়ে নেই, নিজেরটা আরেকজনেরটা দেখা দরকার নেই, সাইলেন্ট করে ফেলি। যদি কারো মোবাইল চালু থাকে সাইলেন্ট করে ফেলি। বিদায়ী জুমা যারা বলে, শব্দের দিকে লক্ষ্য করে যে রমজানের শেষ জুমা এই হিসাবে যদি বলে, বলা যাবে না তা না, এই হিসাবে বললে বলা যেতে পারে। বাকি মাথায় রাখতে হবে বিদায়ী জুমা হিসাবে এই জুমার আলাদা গুরুত্ব নাই, এটা রমজানের জুমা হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। নাজাতের অংশের জুমা হিসাবে গুরুত্বপূর্ণ এমন একটা জুমা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এমন একটি মাস আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বারাকা দিয়ে জীবিত রেখেছেন, জীবন দিয়েছেন, সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেছেন। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশের দাবি রাখে। যতই কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করা সম্ভব না, শেষ করা সম্ভব না।
তাও চেষ্টা তো বান্দার থেকে পূর্ণতা দান করেন কে? অতএব আমরা শুকরিয়ার চেষ্টা করি, সবাই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় 4টি বিষয়ে আলোচনা করার ইরাদা রাখি। প্রথমত, আজকাল পরশু রমজানের শেষ ভাগের 2-3 দিনে আমাদের করণীয়। নাম্বার 2, চাঁদ রাতে আমাদের করণীয়। নাম্বার 3, রমজান পরবর্তী ঈদের দিনে আমাদের করণীয়। নাম্বার 4, ঈদ পরবর্তী বাকি বছরের দিনগুলোতে আমাদের করণীয়। আজকের আলোচনা কয় ভাগে বিভক্ত? নাম্বার 1, রমজানের অবশিষ্ট দিনগুলোর করণীয়। নাম্বার 2, বলতে হবে, ক্লাস মুখস্থ করে যাইবেন, বাড়িতে গিয়ে আবার শোনাইবেন। নাম্বার 2, চাঁদ রাতে করণীয়। নাম্বার 3, রমজান পরবর্তী দিন যেটা ঈদের দিনে করণীয়। নাম্বার 4, ঈদ পরবর্তী বাকি দিনগুলোতে করণীয়। প্রথমত, ইসলামের শিক্ষা, যে কোনো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দান করেন, এই নিয়ামত যখন শেষ হয়ে যায়, নিয়ামতের শেষে নিয়ামত প্রাপ্ত বান্দার জন্য 2টি কাজ করতে হয়। কয়টি? 2টি। রমজান তো নিঃসন্দেহে নিয়ামত, ঠিক না বেঠি? এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা একটা নিয়ামত। হাজারো মানুষ, না লক্ষ মানুষের মধ্যে, না কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে রমজান দান করেছেন। আপনি আমার ডানে বামে সামনে পিছনে অনেক বান্দাই রোজা রাখতে পারে নাই, ভেবেছিল রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, ভেবেছিল রোজা রাখলে ডায়াবেটিস নীল হয়ে যাবে, প্রেসার এলোমেলো হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, দুর্বল হয়ে যাবে। তারা মনে করেছিল রোজা রাখলেই শেষ। এখন তারা নাদামাতের অশ্রু ঝরাবে, আফসোস আর অনুশোচনা করবে আমাদেরকে দেখে, যে না, আমি তো মনে করেছিলাম রোজা রাখলে অসুস্থ হয়, কই লোকটা তো পুরাই ভালো। বরং ডাক্তাররা বলে অনেক রোগের থেকে রোজার মাধ্যমে সুস্থতা আসে। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে যাদের প্রেসার কন্ট্রোলে থাকে না, হাই প্রেসার, রমজানে রোজা রাখে, তাদের প্রেসার কন্ট্রোলে চলে আসে। আমার কাছে কারগুজারি আছে, আমার জানা মতে আছে। আমার বাসায় 96 বছর প্লাস আমার দাদির বয়স, সবগুলো রোজা রাখছে, একটা রোজাও ছাড়ে নাই। রমজানের বাহিরে প্রতিদিন না হইলেও 1-2 দিন পর পর ওনার প্রেসার মাপি আমি, 170, এরপরে 180, 160, 60-এর কমে পাওয়াই যায় না। রমজানে প্রেসার মাপছি 120, একদিন পাইছি 130। কল্পনাতীত এই বয়সে এই প্রেসার, আমার নিজের দেখা। রমজান অসুস্থ করে না সুস্থ করে? চিকিৎসকরাও বলে, আমার কোন মুসল্লি এখানে ডাক্তার আছে কিনা আমি জানি না, যদি কেউ ডাক্তার থাকে বা আপনার আত্মীয় স্বজন কেউ ডাক্তার থাকে, তার সাথে পরামর্শ করেন, জিজ্ঞেস করেন। আজকে জুমার পরে যে হুজুর তো বললেন রোজা রাখলে নাকি অনেক রোগ ব্যাধি থেকে ভালো থাকা যায়, স্বাস্থ্যের জন্য উপকারী, তোমার চিকিৎসা শাস্ত্র কি বলে? বলুন, কি হুদাই কইল নাকি আসলে এর বাস্তবতা আছে? দেখবেন ডাক্তার বলবে অবশ্যই রোজা এটা স্বাস্থ্য সুরক্ষার জন্য সহায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করলেন।
27টা রোজা আমরা রেখে ফেলেছি, 2-3টি রোজা আমাদের সামনে আছে। করণীয় কি? 1 নম্বর, মালিক যে এত মানুষের মধ্য থেকে আমাকে বাছাই করলেন, নিশ্চয়ই রব আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবেসে আমাকে চয়ন করেছেন, আমাকে ভালোবেসে আমাকে রোজা রাখার তৌফিক দান করেছেন, আমাকে ভালোবেসে আমাকে তারাবি পড়ার তৌফিক দান করেছেন, আমাকে ভালোবেসে আমাকে কোরআন তিলাওয়াতের তৌফিক দান করেছেন, আমাকে ভালোবেসে আমাকে সাদাকা খায়রাতের তৌফিক দান করেছেন, আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে তার কাজে ব্যবহার করেছেন। আমি যে ব্যবহৃত হলাম, আমি যে ব্যবহার হতে পারলাম, রব যে আমাকে চয়ন করলেন ইবাদতের শেষ লগ্নে, বাকি 3 দিন আমার 1 নম্বর কাজ শুকরিয়া। বলেন না আলহামদুলিল্লাহ? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। যে ভাষায় পারি রবের শুকরিয়া আদায় করি। মালিক, আমার চোখের সামনে অনেক মানুষ রোজা রাখে নাই, আমার চোখের সামনে অনেক মানুষ তারাবি পড়ে নাই, আমার চোখের সামনে অনেক মানুষের টাকা আছে, দান খয়রাতের তৌফিক হয় নাই, আমার চোখের সামনে একটা বার রমজান চলে গেল, 100 বার 30 দিনে সুবহানাল্লাহ বলার তৌফিক হয় নাই, আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয় নাই, আল্লাহু আকবার বলার তৌফিক হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক হয় নাই। তুমি যে আমাকে তৌফিক দিলা, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের একবার আলহামদুলিল্লাহ, আর 3 দিনে অফার, রমজানের বাহিরে 70 বার আলহামদুলিল্লাহ। মানে রমজানের বাহিরের একবার, রমজানের ভিতরে 70 বার, ঘরে গিয়ে তো একই কথা, একই কথা। রমজানের বাহিরে 70 বার বললে যা হবে, রমজানে একবার বললে তা হবে। সুবহানাল্লাহ, পড়েন না আরেকবার সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই 3 দিন 1 নম্বর কাজ, সবাই বলি শুকরিয়া। যে কোনো ইবাদত শেষ লগ্নে 2 কাজ করতে হয়। আমরা কেমনে রমজান কাটাইলাম আর কি করলাম, এটা এখনই দেখা দরকার নাই, এটা পরে দেখেন, একটু পরে। আগে মালিক যে আমাকে দিলেন, গত রমজানে ছিলেন, আজকে নাই, রমজান পায় নাই। গত ঈদে ছিলেন, আজকে নাই, এই ঈদ পায় নাই। আপনি আমার ডানে বামে অনেক মানুষ, আপনি আমার ডানে বামে অনেক মানুষ। গত ঈদে ছিলেন, ঈদের নামাজের পরে যাচ্ছি, 3য় কাতারে দাঁড়ায় মুসাফা করছি, নাই, চলে গেছে, রমজান পায় নাই। আমি আপনি ওই তালিকায় যেতে পারতাম, রেখেছেন কি? আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 দিনের 1 নম্বর কাজ, সবাই বলেন 1 নম্বর কাজ শুকরিয়া। শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে জরুরি না, আপনি আপনার মতো যেভাবে পারেন সিজদায় পড়ে থাকেন, শুকরিয়া আদায় করেন, কাঁদতে থাকেন, মালিক তুমি চাওয়া ছাড়া পাইছি, চাওয়া ছাড়া পেয়েছি, সারা বছর তোমার কাছে গাড়ি চেয়েছি, সারা বছর তোমার কাছে ব্যবসার উন্নতি চেয়েছি, সারা বছর তোমার কাছে চাকরির প্রমোশন চেয়েছি, সারা বছর তোমার কাছে নিজের সুস্থতা চেয়েছি, সারা বছর তোমার কাছে সন্তানের জীবন যেন উজ্জ্বল হয়ে চেয়েছি, সারা বছর তোমার কাছে আমার দুনিয়ার কত চাওয়া চাইলাম। 11 মাস পর্যন্ত খুব কম মানুষই বলেছে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দিও। হ্যাঁ, হায়াত চেয়েছি, বাঁচতে চেয়েছি, সন্তানের ক্যারিয়ার করতে হবে এজন্য বাঁচতে চেয়েছি, বাঁচতে চেয়েছি, আমার ছেলে মেয়ে ছোট, তাকে দেখবে কে আমি মারা গেলে, এজন্য বাঁচতে চেয়েছি, বাঁচতে চেয়েছি, চাকরির বয়স এখনো রয়ে গেছে 20 বছর, 15 বছর মাত্র চাকরিতে জয়েন করেছি, রিটায়ার্ডের টাকাটা উঠাবে কে আমি মারা গেলে, এজন্য আল্লাহর কাছে হায়াত চেয়েছি। বুকে হাত দিয়ে বলি, কয়জনে 11টা মাস রবের কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাকে 1টা বছর হায়াত দাও রমজানে ইবাদতের জন্য। কয়জনে চেয়েছিলাম? হায়াত চেয়েছি অনেকেই, বাঁচতে চেয়েছি অনেকেই। কেউ বাঁচতে চেয়েছি বেগমের সেবা করার জন্য, কেউ বাঁচতে চেয়েছি সন্তানকে সার্ভিস দেওয়ার জন্য। সব বাঁচার আগ্রহ, দুনিয়া কয়জন পাওয়া যাবে যে বাঁচতে চেয়েছি আগামী রমজানের ইবাদতের জন্য? খুব কম। এই রমজানের আগে খুব কমই পাওয়া যাবে এমন চেয়েছি, কিন্তু চাওয়া ছাড়া আল্লাহ দিয়েছেন।
চাওয়া ছাড়া আল্লাহ আমাকে রমজান দিয়েছেন, মৃত্যুর তালিকায় আমার নাম নাই, আজরাইল আমার কাছে আসে নাই, এই যে দিলেন, মালিকের 1 নম্বর কাজ, সবাই বলেন 1 নম্বর কাজ শুকরিয়া। কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ বলেন, সেজদায় পড়ে থাকেন, বাকি সময়গুলো তিলাওয়াত বাড়ায়া দেন, দান সদকা বাড়ায়া দেন, এগুলো শুকরিয়ার মাধ্যম। হ্যাঁ, এমন এমন কিছু শব্দ হাদিসে আছে যে শব্দগুলো এত সুন্দর, 1-2টা এরকম শব্দ পারলে শিখে নেন, শিখেন, পারলে শিখতে হয়, শিখতে হয়। আমরা সব শিখতে পারি, আমরা দিনদারি শিখতে পারি না। আমরা দুনিয়ার সব কাজ শিখি, আমরা আখিরাত শিখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের বেগম আম্মা জান ফজরের নামাজের পরে জায়নামাজে বসে আছেন, রাসূল নামাজ পড়ে বের হয়ে গেছেন। যাওয়ার সময় দেখেন আম্মা জান জায়নামাজে বসা। অনেক ঘুরে ফিরে চাষতের সময় প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ পরে আল্লাহর পয়গম্বর আসছেন। আয়েশা দেখেন এখনো আম্মা জান জায়নামাজের মধ্যে বসা। নবী বলেন, এই শোনো, তুমি তো জায়নামাজে বসে আছো এত লম্বা সময়, এত লম্বা সময় জায়নামাজে বসে তুমি যা পেয়েছো আমি শর্টে মেরে দিছি, একটা দোয়া পড়ছি, আল্লাহ আমাকে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করে ফেলছি ওই শব্দের দ্বারা। আম্মা জান বলেন, তো শিখাইয়া দেন আমাকে, এই দোয়াটা যদি পড়তে পারো এত লম্বা সময় বসে থাকা লাগবে না, এই লম্বা সময় বসে থেকে যা সওয়াব, একবার এটা পড়লে তার সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন আমার সাথে, একবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার। চিন্তা করে অর্থটা দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মালিক আমি তোমার প্রশংসা করি, আমি তোমার তাসবিহ পড়ি। প্রশংসার শব্দ, আমি তো বলি এর চেয়ে প্রশংসা আর কিভাবে আদায় করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আমি তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ পড়ি। কি পরিমাণ? আদাদা খালকিহি, তোমার সৃষ্টির পরিমাণ যত, আমার প্রশংসার পরিমাণ তত। আমি তো জানি না তোমার সৃষ্টির পরিমাণ, আমার তো জানা নাই, তুমি হিসাব মিলাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমার তো জানা আছে, তোমার যত সৃষ্টি আছে, আদাদা খালকিহি, সমস্ত সৃষ্টির পরিমাণে আমি তোমার প্রশংসা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। নাম্বার 2, ওয়ারিদা নাফসিহি, মালিক আমি তোমার প্রশংসা করলাম, প্রশংসার পরিমাণ কত, যে পরিমাণ প্রশংসা হলে তুমি রবের সন্তুষ্ট পাওয়া যায় তত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়ারিদা নাফসিহি, যে পরিমাণ প্রশংসা করলে তুমি রাজি হয়ে যাইবা, আমি জানি না কি পরিমাণ প্রশংসায় তুমি রাজি হবা, আমার প্রশংসাটাকে তুমি ওই পরিমাণ মিলায় নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি। নাম্বার 3, মালিক আমি তোমার প্রশংসা করি কত, ওয়াজিনাতা আরশিহি, তোমার আরশের ওজন যত। আপনার মাথার উপরে দিলে আরশ থাকবো? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না। 100 তলা বাড়ির উপরে আরশ থাকবে? 7 আসমানের উপর থাকবে? 7 আসমানও আরশ রাখতে পারবে না, আরশের ওয়েট। এটার জন্য স্পেশাল ফেরেশতা। ওয়াতারুল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ,
এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আল্লাহ রাখছেন, এরা আরশের চতুর্পাশে তাসবিহ পড়ে। মুফাসসিরিনে কেরাম বলেন এর মধ্যে স্পেশাল কিছু ফেরেশতা আছে, এই কোরআনের আয়াতে আছে যে ফেরেশতাগুলোর কাঁধে আল্লাহ তাআলার আরশ আর চতুর্দিকে ফেরেশতা তাসবিহ পড়ে। আরে আরশ কাঁধে নিয়ে আছে, আরশের পাশেও তাসবিহ পড়তে হয় কেন? কেমন যেন মনে করো আরশের তাসবিহর উসিলায় টিকে আছে। আরশ আল্লাহর প্রশংসার উপরে দাঁড়ায় আছে, তাসবিহের উপরে কেমন যেন দাঁড়ায় আছে। হ্যাঁ, 8 জন ফেরেশতার কাঁধে লয়ে রয়েছে, এটা আলাদা সাবজেক্ট। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আরশের ওজন যত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শিখান, মালিক আমি তোমার প্রশংসা করতেছি। কত, কি পরিমাণ? আরশের ওজন যে পরিমাণ। ওয়ামিদাদা কালিমাতিহ, মালিক আমি তোমার প্রশংসা করি কি পরিমাণ। তোমার প্রশংসা লেখার, তোমার প্রশংসার কালিমা, তোমার প্রশংসা গুণকীর্তন করার শব্দমালা যত, আমার প্রশংসার পরিমাণ তত। যত শব্দে তোমার প্রশংসা করা যায়, কত শব্দে। অন্য আয়াতে তাকান, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাহ আকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে যত গাছ আছে, বাংলাদেশে না, ভারতে না, জমিনে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাহ, গোটা জমিনের মধ্যে যত গাছ আছে এগুলো যদি আকলামুন কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি, আর গোটা জমিনের যত সাগরগুলো আছে, যত নদী নালা আছে, এগুলো যদি আমি সাবআতু আবহুর আরো 7 গুণে বাড়ায় দেই, সুবহানাল্লাহ, যা আছে এগুলো থাকবে না, গোটা পৃথিবীর সব গাছগুলো কলম হবে। আর পৃথিবীর যত পানি আছে, সাগর আছে, ইয়ামুদ্দুহু, এগুলোকে আমি টাইনা নিব, এগুলোকে বাড়াবো, ইজাফা করব, বৃদ্ধি করব। সাবাতু আবহুর, 7টি সমুদ্রে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। এরপরে ওই কালি দিয়ে, এই কলম দিয়ে প্রশংসা লিখতে থাকবে, আমার গুণের বাক্যগুলো লেখা শুরু করবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার প্রশংসা মালা শেষ হবে না। সুতরাং আল্লাহর প্রশংসা আমি আপনি করব কিভাবে? করব কিভাবে? যেহেতু করা সম্ভব না, সুতরাং রাসূল বলেন এভাবে বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মালিক তোমার প্রশংসা আমি করলাম কত, আদাদা খালকি, সৃষ্টির পরিমাণ যত, ওয়ারিযা নাফসি, যে পরিমাণে তুমি সন্তুষ্ট হও, ওয়া জিনাতা আরশি, যে পরিমাণ তোমার আরশের ওজন, ওয়া মিদাদা কালিমাতি, যে পরিমাণ প্রশংসার শব্দমালা তোমার আছে, ওই প্রশংসার শব্দমালা দ্বারা আমি প্রশংসা করতেছি। এজন্য প্রস্তুত প্রশংসা করতে ইনশাআল্লাহ। আলোচনাটা কয় ভাগে বিভক্ত? নাম্বার 1, রমজানের শেষ ভাগে 2-3 দিন আমাদের করণীয়, এই 2-3 দিন আমাদের করণীয় 2টা। নাম্বার 1, ভুলে গেছে। নাম্বার 1, সবাই বলেন নাম্বার 1। নাম্বার 2, ইস্তেগফার। নাম্বার 2, সবাই বলেন নাম্বার 2, ইস্তেগফার। ইস্তেগফার, ক্ষমা চাওয়া। হার ইবাদত, প্রত্যেক ইবাদতের পরে এই 2টা কাজ ভালো করে মনে রাখবেন। যে কোনো ইবাদতের তৌফিক হলে এই 2টা কাজ, এই 2টা কাজ। আপনারা আমাকে ক্ষমতায় বসাইছেন, এজন্য আপনাদের শুকরিয়া। বাকি এই 5 বছর আপনাদের সেবা ঠিক মতো করতে পারি নাই, সামনের বার যদি আসে আবারও ভালো করে চুরি করিব। এটা হলো ইস্তেগফার। এটা কি? আরে নেতারা বলে না, চুরি করার কথা কয় না, সামনে আসলে ভালোভাবে সার্ভিস দিব, মানে ভালোভাবে চুরি করব। এক পিরিয়ডে খায় হয় না তো,
এই তো আমাদের দেশের নেতাদের হালত। তো সবাই হার কাজের শেষে দুইটা কাজ করে, একটা হলো কৃতজ্ঞতা, একটা হলো ইস্তেগফার, ক্ষমা চাওয়া। নেক কাজের তৌফিক পাওয়ার পরেও এই রমজানের শেষ ভাগে আমাদের করণীয় কয়টা? সবাই বলেন। 1 নম্বর শুকরিয়া, 2 নম্বর ইস্তেগফার। এই যে দেখেন নামাজ পড়ে আমরা পড়ি না আল্লাহু আকবার পড়ি, আল্লাহু আকবার বলি না? নামাজের পরে আল্লাহু আকবার বলি। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বরের নামাজ যে শেষ হইছে এটা আমরা বুঝতাম তাকবীরের দ্বারা। সুবহানাল্লাহ। মানে নামাজের পরেই আল্লাহর পয়গম্বর বলতেন আল্লাহু আকবার, এটা শুনে বুঝতাম নবীর নামাজ শেষ। এরপরে নবী কি করতেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাইতেন। নবী গুনাহ আছে? নবী মনে হয় আমাদের চেয়ে নামাজে অন্যমনস্ক থাকেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইবাদতের হক মনে হয় নবী ঠিক মতো আদায় করতে পারে না। হ্যাঁ না পারে? আচ্ছা বলেন তো, নবীর ইবাদত সুন্দর না পীরের ইবাদত সুন্দর? নবীর ইবাদত সুন্দর না গাউসে আজমের ইবাদত সুন্দর? নবীর ইবাদত সুন্দর না মঈনুদ্দিন চিশতির ইবাদত সুন্দর? নবীর ইবাদত সুন্দর না সাহাবীদের ইবাদত সুন্দর? নবীর ইবাদত সুন্দর না আপনি আমার ইবাদত সুন্দর? নবীর, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। ওই নবী ইবাদত করে বলে কি, হায় হায় হায়, ইবাদতের পরে বলে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। বুখারীর পাতায় পাতায় হাদিস। নবী বলেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মালিক যেভাবে তোমার গোলামের দরকার ছিল আমি পারি নাই। নবী বলতেছেন মালিক যেভাবে তোমার গোলামি দরকার ছিল পারি নাই। কোন নবী? সারাদিন ইবাদত করেন, এশার নামাজের পরে একটু ঘুমাইতে যান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি। আরেকদিন এসে বলে জিবরাইল ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, তোমাকে ঘুমের জন্য পাঠাই নাই। কম কম কম, সারাদিন তুমি নামাজ পড়েছ, সারাদিন মাঠে মাঠে ঘুরে কালিমার দাওয়াত দিয়েছ, রাতের বেলা আরাম করবে। তুমি যদি আরাম করো উম্মতের হবেটা কি? কম, উঠো উঠো, ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির কুমিল লাইলা ইল্লা কলিলা। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ো। রাত যদি 6 ঘন্টা হয়, নবী 5 ঘন্টা নামাজ পড়ো, 1 ঘন্টা আরাম করো। কুমিল লাইলা, রাত দাঁড়াও, রাত্র ইবাদতে কাটাও। ঘুমের জন্য তুমি না। যে পয়গম্বর রাতের অধিকাংশ সময়ে ইবাদত করেন, দিন পুরাটা ইবাদতে কাটান, ওই নবী বলতেছেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। আমি আপনার কি অবস্থা হবে? আমি আপনার অবস্থা কি হবে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন হার ইবাদতের শেষে 2টা কাজ। 1 নম্বর, ভাই বলেন 1 নম্বর, 2 নম্বর ইস্তিগফার। এই নামাজের পরে পয়গম্বর আস্তাগফিরুল্লাহ কেন বলতেন? আমরা আস্তাগফিরুল্লাহ কেন বলি? নামাজ তো ইবাদত, নামাজ তো সওয়াবের কাজ। সওয়াবের পরে তো মানুষ মাফ চায় না, সওয়াবের পরে তো মাফ চাওয়ার প্রশ্ন আসে না। আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করার পরে বলতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর নামাজের মতো সর্বশ্রেষ্ঠ ইবাদত সিজদা, যে সিজদা বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়, ওই সিজদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে মালিক সিজদার হক আদায় হয় নাই। যেভাবে সিজদা করা দরকার ছিল করি নাই, যেভাবে রুকু করা দরকার ছিল করি নাই, যেভাবে দাঁড়িয়ে থাকবার দরকার ছিল দাঁড়িয়ে থাকতে পারি নাই, এজন্য মাফ চাইতেছি। সুতরাং শিক্ষা আমাদের জন্য, আমরা রমজানের তৌফিক পেয়েছিলাম, রমজান মাস পেয়েছিলাম, তারাবির সুযোগ আমাদের সামনে এসেছে, রোজা রাখার সুযোগ আমাদের সামনে এসেছে, তাহাজ্জুদের সুযোগ আমাদের সামনে এসেছে। রহমতের সবগুলো দরজা খোলা ছিল, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ ছিল। ঘোষক বারবার বলতেছিল এ গুনাহগার তুমি থেমে যাও। ঘোষক বারবার বলতেছিল হে ইবাদতকারী তুমি অগ্রসর হও।
সাহারির সময় রব বলেন আমি তোর দুয়ারে, বান্দা তুই চাইলে আমি মাফ করে দিব। ইফতারে রব বলেন বান্দা আমি তোর কাছে, তুই চাইলে আমি মাফ করে দিব। রোজা রাখিস আমি মাফ করে দিব, তারাবি পড়িস আমি মাফ করে দিব, তাহাজ্জুদ পড়িস আমি মাফ করে দিব, তিলাওয়াতের সওয়াব 70 গুণ বাড়াইয়া দিব, নফল নামাজের সওয়াব 70 গুণ বাড়াইয়া দিব, নফল দানের সওয়াব 70 গুণ বাড়াইয়া দিব। আরে রমজানে যদি বান্দা একটা উমরার তৌফিক হয়ে যায়, নবীর সাথে হজ করার সমান সওয়াব দিয়ে দিব। এত কিছু করার পরেও আমার জীবন যদি গুনাহগুলো থেকে যায়, আল্লাহর পয়গম্বর বলেন রাগিমা রাগিমা রাগিমান ফুরাজুল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। ওই ব্যক্তির আর টিকা দরকার নাই, ওই ব্যক্তির আর থাকা দরকার নাই, ওই ব্যক্তির আর রাজনীতি করার অধিকার নাই। সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অপরাধী যখন বেশি হয়, অপরাধ যখন বেশি করে, আওয়াজ এর আর অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। কেমন যেন রাসূল বলতেছেন তোর আর ভালো হওয়ার অধিকার নাই, তুই ধ্বংসেরই উপযুক্ত। কারণ এই অফার পাওয়ার পরে ওরে কপাল পোড়া, গুনাহগুলো মাফ নিতে পারলি না। রবিমান ফুরাজুল, ধ্বংস হোক ওই ব্যক্তি। দাখালা রমাজান, যে রমজান যার কাছে প্রবেশ করলো, সুম্মান সালাখা, রমজান চলে গেল, ক্বাবলা ইউগফারালা, তার গুনাহগুলো গেল না। এজন্য রমজানের শেষে করণীয় কয়টা? সবাই আমার দিকে, কয়টা? 1 নম্বর শুকরিয়া, 2 নম্বর ইস্তেগফার, বারবার বলা আল্লাহ হক আদায় করতে পারি নাই, আল্লাহ হক আদায় করতে পারি নাই। এই 2 ভাবে বাকি 3 দিন কাটাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد. আলোচনা কয় ভাগে বিভক্ত? নাম্বার 1, রমজান শেষে করণীয়। রমজান শেষে করণীয় কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 2 ইস্তেগফার, নাম্বার 2 ইস্তেগফার। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, দ্বিতীয় ভাগ কি আলোচনা হবে? চাঁদ রাতের করণীয়। বলেন বলেন বলেন, কি কি? সবাই বলেন কি? চাঁদ রাতের করণীয়। 1 মাস রমজানের পরে শয়তান যে আসলে আটকে রাখে আল্লাহ তাআলা, এবং ঈদের চাঁদ ওঠার সাথে সাথে ছাড়ে, এটা একটু বোঝা যায়, দেখলেই বোঝা যায় কিছু জিনিস। হ্যাঁ, মানে এই রমজানের শেষ মাগরিবের নামাজের পরে চাঁদ দেখার খবরটা কোন রকম উঠলেই ডেস্কের আওয়াজ, ডেস্ক কয় না এটারে নাকি, বক্স, এই যে বাজায়, আরে জায়গায় জায়গায় মনে হয় যে দেয়ালের ইট গুলো পর্যন্ত খসে পড়ে যাবে। জিজ্ঞেস করলে, যদি কোনো মুরব্বীর কাছে বলা হয় কি করতেছে, আরে যুবক মানুষ কিছু তো করবো, ঈদের আনন্দ,
এটার নাম কি? ঈদের আনন্দ। এই বয়সে আমরাও করতাম, এই বয়সে আমরাও করতাম। সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? না বন্ধু না। ঈদের রাত অনেক দামি, এই রাত অনেক দামি। 30 দিন রোজা রাখার পরে, 30 দিন তারাবি পড়ার পরে, 30 দিন ইফতারের পরে, 30 দিন সিয়াম সাধনার পরে, 10 দিন ইতিকাফ থেকে বের হওয়ার পরে মহল্লায় গানের আওয়াজ আসা, গানের আওয়াজ কানে আসা, রোজাদারদের কানের মধ্যে গানের আওয়াজ দিয়ে দেওয়া, ইতিকাফ মুতাকিফিনদের কানে গানের আওয়াজ পৌঁছে দেওয়া। বন্ধু, পায়ে হাত দিয়ে বলি, আপনি শুধু নিজের ক্ষতি করতেছেন না, আপনি আরেকজনের ক্ষতি করতেছেন। আপনি শুধু নিজের আমল নষ্ট করতেছেন না, আপনি 10 জনের আমল নষ্ট করতেছেন। আল্লাহ তাআলা পরদিন সকালবেলা 1 মাসের পুরস্কার তো তাদেরকে দিবেন যারা মুত্তাকি। শেষ হয় নাই তো এখনো রোজা। কৃষক কষ্ট করে চাষাবাদের সব কাজ সম্পন্ন করলো, ধান চলে আসলো, শুধু ধানটা কাটাও মনে করে কাটবে, কাটার জন্য লোকও ঠিক করে ফেললো। লেবার টেবার যা বলে আর কি, কৃষক চাষি সব ঠিক করা। রাতের বেলা শিলা বৃষ্টি হয়ে গেল, তার সমস্ত অর্জন শেষ। সারা রমজান ইবাদত করার পরে চাঁদ রাতে গান শুনলো, চাঁদ রাতে গুনাহের মধ্যে জড়াইলো। কসম খোদার, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যুবক বন্ধু মনে রাখবেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। কৃষক যেমন তার চাষ করার পরেও, ধানটা দেখার পরেও গড়ে তুলতে পারলো না, আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। ঈদের চাঁদও উঠাইয়া দিচ্ছেন, আপনাকে হায়াতও দিয়ে দিচ্ছেন। পরদিন সকালে আপনার হাতে রব পুরস্কার তুলে দিবেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে অতিথি হিসাবে দাওয়াতও দিয়ে দিছেন। পুরস্কারে আপনি ঈদগাহে আসবেন, নতুন জামাটা লাগাইবেন। আল্লাহ পাক কেমন যেন ঈদের আনন্দ। নতুন জামাটা মানে নতুন জামা ঈদের দিন পরা সুন্নত কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, নতুন জামা ঈদের দিনে পরা তো সুন্নত এই জন্য, 1 মাসের গুনাহ করার পরে তোমার ভিতরটা তো আর পুরাতন নাই, কলব কালো হয়ে গিয়েছিল, কালো কলবটাকে যেমন সাদা বানায় ফেলছো। তুমি নয়া দিলের অধিকারী, নতুন একজন ব্যক্তি। তোমার গায়ে নতুন জামা থাকবে না তো থাকবে কার গায়ে? থাকবে কার গায়ে? এখন দেখা যায় কলব কালো, কলবে গুনাহ, কিন্তু জামা নতুন, জামা সাদা। আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এই জন্য ঈদের রাত অনেক দামি। ঈদের রাতে গুনাহ করা যাবে না, নিজের পুরস্কার নষ্ট করা যাবে না। পারবো ইনশাআল্লাহ। এলাকার যুবকরা যারা আছি, আমিও জওয়ান মানুষ, আপনাদের বন্ধু, যদিও খতিব সাহেব ডাকেন সম্মান দিন, মনে করেন আমি আপনাদের ভাই, কারো ছোট ভাই, কারো বড় ভাই। আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আপনারা যদি উদ্যোগী হন, চাঁদ রাতে এলাকার যুবকরা যদি সোচ্চার হয়, বেশি না 10, 20, 30 জন যুবক যদি সোচ্চার হয়ে যায়, আরে আমার গোয়াল থেকে এমন যুবক আছে 10 জন লাগবে না, 5 জন যুবক যদি দাঁড়ায় যায় আমার এই গোয়াল টেকের মধ্যে, চাঁদ রাতে আমার 1 মাসের অর্জন কাউকে নষ্ট করতে দিব না। আমি তো মনে করি কারো বুকের পাঠা নাই গোয়াল টেকে গান বাদ্য বাজনা হবে, কেউ পারবে না। যুবক সোচ্চার হও, তোমার আমল বাঁচাবার জন্য, রবের পুরস্কার নেওয়ার জন্য। রব পুরস্কার দিবেন যদি শুনেন। প্রধান উপদেষ্টা আপনাকে পুরস্কার দিবে ঈদের দিনে। প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশ থেকে 100 মানুষের নাম নিয়েছে, তাদেরকে পুরস্কৃত করবে। ওই 100 মানুষের তালিকায় আপনার নামও আছে, কিন্তু শত্রু, আপনার দুশ্মন লবিস্ট নিয়োগ করলো, লবিং করলো। আপনার নামটা কিভাবে বাদ দেওয়া যায়, আরেকজনকে কেমনে ঢোকানো যায়, কিংবা আমি যখন পাবো না তোকেও আমি নিতে দিব না, ওই ব্যক্তির উপর আপনি তো খুশি হবেন। হ্যাঁ, ওই ব্যক্তির উপর রাগটা কেমন হবে? পাইলে খুন করে নেব, কথা কোন না কেন? পাইলে খুন করে ফেলবো। স্বাধীনতার পদক পাইতাম, সম্মাননা স্মারক পাইতাম, প্রধান উপদেষ্টার হাত থেকে সম্মাননা স্মারক। 17-18 কোটি মানুষের মধ্যে আমাকে বাছাই করেছে, ওই সম্মাননা স্মারক তুই নষ্ট করলি, তোকে আমি দেখে দিব। আরে ভাই, প্রধান উপদেষ্টার চেয়ে উপদেষ্টার উপদেষ্টা, মালিকুল মুলুক, রাজা দিরাজ,
সর্বক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের জন্য এই রোজাদারদেরকে বাছাই করা হয়েছে। বিশ্বের 850 কোটি যদি মানুষ হয়, সমস্ত মানুষের মধ্য থেকে মুসলমানদেরকে, আর মুসলমানদের মধ্য থেকে রোজাদার যারা, তারাবি যারা পড়েছে, রোজা যারা রেখেছে, তাদেরকে বাছাই করেছে ঈদের পুরস্কার দেওয়ার জন্য। যে কারণে পয়গম্বর বলেন, এই রাতটাও হেলায় খেলায় কাটাইবা না, ঈদের রাতটাও ইবাদত করবা। ইতিকাফের সাথী যারা 10 রাত তো আছে, 4 রাত যেন হেলায় খেলায় না যায়, বাড়িতে গেলেও ইবাদতের মধ্যে থাকা, ইবাদতে কাটানো। কারণ রাসূল বলেন, যে ব্যক্তি ঈদের রাতটা জাগ্রত থাকলো, ঈদের রাতটা ইবাদতে কাটাইলো, ময়দানে মাহশরে যেদিন সবাই অন্ধকারের মধ্যে পড়ে যাবে, ওই দিন এই ব্যক্তি আলোতে থাকবে। এজন্য 4 রাতের করণীয় গুনাহ না ইবাদত? ইবাদত করতে পারতেছি না, গুনাহ করা দরকার নাই। এশার নামাজ জামাতে পড়বো, আবার ফজর এসে জামাতে পড়বো, একেবারে সারা রাত নাক ডেকে ঘুমাইবেন, ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু গুনাহের দ্বারা পুরস্কার নষ্ট করব না, পারবো ইনশাআল্লাহ। আলোচনা কয় ভাগ ছিল? রমজানের শেষে করণীয় 1 নম্বর। কয়টি করণীয়? নাম্বার 1, নাম্বার 2, 4 রাতে করণীয় ইবাদত। 4 রাতে করণীয় ইবাদত, গুনাহ থেকে মুক্ত থাকা। নাম্বার 3, রমজানের শেষে ঈদের দিনে করণীয় ঈদের আনন্দ। ঈদ মানে সবাই বলে ভাই ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুতরাং আগামীর ঈদে আসিতেছে, ঈদ উপলক্ষে এই ছবি, এইটা সেইটা, এই নাটক সেইটা, কথা বলেন না কেন? ঈদ এগুলো 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 18 কোটি মুসলমানের দেশে এগুলো রোজাদারদের সাথে বিদ্রুপ করা ছাড়া আর কিছু না। এগুলো রোজা নিয়ে ঠাট্টা করা। মুসলমানের ঈদের আনন্দ নাটকের মধ্যে নয়, মুসলমানের ঈদের আনন্দ ছবির মধ্যে নয়, মুসলমানের ঈদের আনন্দ রিলিজ হওয়ার কোনো শুটিং, নায়ক নায়িকার কোনো ছবি রিলিজ হওয়ার মধ্যে নয়। মুসলমানের ঈদের আনন্দ তো রবের পুরস্কার নেওয়ার মধ্যে। মুসলমানের ঈদের আনন্দ তো রবের পুরস্কার নেওয়ার মধ্যে। আর এই পুরস্কারটা যেন সবার ঘরে ছড়ায় যায়, সবাই যেন এই পুরস্কারের ভাগী হতে পারে, ঈদের আনন্দ যেন সবাই উদযাপন করতে পারে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ঈদের দিনের করণীয় 1 নম্বর, ঈদুল ফিতরের আগে সদকায়ে ফিতর আদায় করো। ঈদুল ফিতরের আগে গরিবের কাছে, যে ব্যক্তি যাকাতের উপযুক্ত, যাকাত গ্রহণের উপযুক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণমুক্ত 52 ভরি রূপার সমপরিমাণ মূল্য 60,000 টাকা, 63,000 টাকার সমপরিমাণ মূল্য তার কাছে নাই, 1 বছর যাওয়া শর্ত না, তার কাছে নাই, এমন ব্যক্তিকে ফিতরা দিয়ে দাও, এমন ব্যক্তিকে ফিতরা দাও। তার ঘরের মধ্যে খাবার পৌঁছাও। ফিতরা আটা বা গম দ্বারা আদায় করতে হইতো, কেন? আটা বা গম দ্বারা দাও, একটু রুটি বানাক। সুবহানাল্লাহ। কোন ওর ঘরে খাবার নাই, তোমার ঘরে খাবার থাকবে। ঈদের দিন যেন অভুক্ত না থাকে। পনির দ্বারা দাও, আরবের দামি খাবার ছিল। খেজুর দ্বারা দাও, আরবের দামি খাবার। সুবহানাল্লাহ। কমাস কম এর মূল্যটা পৌঁছে দাও। সর্বনিম্ন 110 ইসলামিক ফাউন্ডেশন থেকে 100 দিলেও আদায় হয়ে যাবে, বাকি সর্বনিম্নটাই বা কেন? আমার ঘরে সারা মাস আমি খেজুর খাইতে পারলাম, 5 কেজি 10 কেজি খেজুর আমার ঘরে খেয়ে ফেললাম, 1200 টাকা, 2400 টাকা, 2200 টাকা খেজুরের মূল্য। কেন একজন মানুষকে আমি 2000 টাকা করে ফিতরা দিতে পারি না? যার যার সামর্থ্য অনুযায়ী, ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী, আপনার কোটি কোটি টাকার ইনকাম, আপনিও দিতেছেন 100। যে ব্যক্তির দিনমজুর, দিনে আনে দিন খায়, কথার কথা, মধ্যবিত্ত পরিবার, কোন রকম চাকরি করে 15,000 টাকা বেতন পায়, সেও দিল 100। আপনি নিয়ামতের শুকরিয়া কি আদায় করলেন? আপনি নিয়ামতের শুকরিয়াটা কি আদায় করলেন? এজন্য ধাপ, স্তরে স্তরে যে যে ক্যাটাগরির মধ্যে পড়েন, যে যে ক্যাটাগরির মধ্যে পড়েন, সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2825, মাঝামাঝি আপনি সমানে দিতে থাকেন। আপনার প্রত্যেকের মাথা পিছু নাবালেগ সন্তানেরটাও বাবার দিয়ে দিতে হয়। বাবা নিজেরটা দিবে, বাবা ফ্যামিলির অভিভাবক নিজেরটা দিবে, এবং নিজের নাবালেগ সন্তানদেরটা দেওয়া তার জন্য ওয়াজিব, স্ত্রীরটা দেওয়া স্বামীর জন্য ওয়াজিব না। হ্যাঁ, দিয়ে তো অবশ্যই দিতে হবে, নাইলে খবর আছে।
নাইলে কি আছে, খালি বউরে গিয়ে কইেন যে তোমারটা তুমি দাও, আমারটা আমি দিই, খাওয়াইবো আপনারে ভালো করে। সারা বছর রান্না বান্না করে আমি ফিতরা দিব। মাসলা, স্ত্রীরটা স্ত্রী, স্বামীরটা স্বামী। বালেক সন্তান যদি হয় বাবার জন্য দেওয়া জরুরি না, বালেক সন্তানের জন্য তার বাবা মারটাও জরুরি না। বাবা মারটা বাবা মার দায়িত্বে, সন্তানেরটা সন্তানের দায়িত্বে, কিন্তু একসাথে একে অপরেরটা দেন, ডাবল দেন প্রয়োজনে। সন্তান বাবার পক্ষ থেকে দেখ সামর্থ্য থাকলে, আবার বাবাও সামর্থ্য থাকলে সন্তানের পক্ষ থেকে দেখ, গরিবের উপকার হোক। পারবো ইনশাআল্লাহ। ঈদের দিনের 1 নম্বর করণীয়, ঈদের নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করব, এটা ওয়াজিব। নাম্বার 2, ঈদের দিন সকালে অবশ্যই ফজর পড়ব। কয় না ইনশাআল্লাহ? অনেক ঈদের নামাজি আছে, উনি জিজ্ঞেস করে ঈদের নামাজ কয়টায়? কথার কথা 7:30টায়, 7:45টায়, 8টায়। ঈদের জামাতটা যে না, তারপরে রোজা সাহরির লেগে ঠিক মতো ঘুমাইতে পারছি না, অনেক দিন পরে ঘুমটা আসে। হ্যাঁ, একটা ঘুমের স্টার্ট দিব, কারণ সাহরি খাওয়া টাওয়া নাই। বাস একেবারে উনি 7:30টায় জামাত হলে 7:15টায় উঠা কোন রকম গোসলটা করিয়া জামাটা লাগে আইসে ওই রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজে দাঁড়াইবো। ইমাম সাহেব যখন ওই তাকবীর বান্ধে, 1 তাকবীর পায়, 3 তাকবীর পায় না, পরে কই ইমাম সাহেব নামাজে ভুল করছে, যে আইতে দেরি করছে এটার খবর নাই। এমন নামাজি আছে না নাই? এই জন্য ঈদের দিন, আরে ভাই ফজরের নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব। অবশ্যই ঈদের দিনের ফজর সবাই পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ? মিস দিব না বাবা, মিস দিব না, ফজর পড়বো। 3 নম্বর, সুন্দর ভালোভাবে গোসল করব। ঈদের দিন সুন্দরভাবে গোসল করা, এটা ঈদের দিনের সুন্নত। গোসল করার পরে ইনশাআল্লাহ নিজের জামা নতুনই হইতে হবে জরুরি না, যাদের নতুন আছে তো নতুন, নতুন না থাকলে ওই পুরাতন জামাটাকে ধুয়ে ধুয়ে সুন্দর করে আপনার জামাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর জামাটাকে ইস্ত্রি করে আয়রন করে রাখবেন। এটা সুন্দর করে ঈদের দিন পরবেন। একটু সাথে সুরমা লাগাইবেন। হ্যাঁ, সাজসজ্জার চেয়ে সুরমা রাতের বেলা লাগাইবেন, ঈদের নামাজের জন্য না, রাত্রেই। রাত্রে ঘুমের আগে সুন্নত, রাত্রে ঘুমের আগে সুন্নত। সুগন্ধি ব্যবহার করবেন ঈদের নামাজে আসার সময়, সুগন্ধি লাগাইবেন, আতর টাতর লাগাইয়া। তারপরে বেগমরে আগে বলে রাখবেন, ঘরে যদি খেজুর থাকে হয়তো খেজুর দ্বারা মিষ্টির সুন্নত আদায় করবেন, খেজুর খাইবেন ঈদের আগে, মিষ্টান্ন খায় আসা। খেজুর টেজুর না থাকলে একটু সেমাই পাকায় ফেলতে বলবেন, একটু সেমাই বা কোনো কিছু। ঈদুল ফিতরে, রমজানের ঈদে মিষ্টি মুখ করে আসা একটা সুন্নত। মনে মনে তাকবীর বলতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে আসতে চেষ্টা করবেন। আগে আগে ঈদগাহে আসা, সামনের কাতার থেকে বসার চেষ্টা করা, ইমামের কাছাকাছি বসা। ঈদের খুতবা মনোযোগ সহকারে শোনা। ঈদের খুতবা সবাই বলে না, ঈদের খুতবা নামাজের আগে হয় না পরে? নামাজের পরে হয়। আমাদের এখানে নামাজের পরে মুনাজাত হয়। আমাদের এখানে নামাজের পরে দোয়া হয়, কারণ দোয়া নামাজের পরের সুন্নত। নামাজের পরে দোয়া হয়, দোয়ার পরে খুতবা হয়। অনেক মানুষ উঠে জায়গা, কারণ এরা মনে হয় দোয়াটাই সব। দোয়া যদি আবার খুতবার পরে হয় তাহলে বসে থাকে খুতবা শুনে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে কম যায় বুঝে। আপনারা তো আমাকে সহযোগিতা করেন, আপনারা সহযোগিতার কারণেই তো আমি সুন্নতগুলো জিন্দা করতে পারি। হ্যাঁ, আপনাদের সহযোগিতা অবশ্যই। এবং আমি দেখছি সুন্নতের জন্য গোয়ালটেক পাগল। আল্লাহ আমাদেরকে সুন্নতের আশেক বানায় দাও, বলেন আমিন। এটা একটা ইশক লাগে, সুন্নতের উপর চলার জন্য নবীর একটা ইশক লাগে। এটা যে কেউ পারে না, এটা যে কেউ পারে না। চলতেছে, সারা দেশ করতেছে, কি সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আশিকে রাসূল যে হয় আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সুন্নত যখন খেলাফে সুন্নত দেখে তার মাথা ব্যথা করে, তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা ইশকের পরিচয়। এটা ভালোবাসা না থাকলে বোঝানো যাবে না, এটা ভালোবাসা না থাকলে বোঝানো যাবে না। এই জন্য আমরা ঈদের নামাজের পরে দোয়া করব। দোয়ার পরে সংক্ষিপ্ত খুতবা হয়, 2টা খুতবা হয়। সবাই ইনশাআল্লাহ খুতবা সময় একজনেও চলাচল করব না, চুপচাপ বসে থাকবো। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা সবাই বলেন, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনে তারপরে যাব, পারবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা বলেন না হুজুর আমরা সুন্নত দরকার নাই, আপনি আগে খুতবা দেন পরে মুনাজাত করেন, আমরা ওয়াজিব, কারণ মুনাজাত হইল নফল, খুতবা হইল ওয়াজিব। আপনি আগে খুতবা দেন পরে করেন, এরকম খেলাফে সুন্নত আপনারা করতে চাইলে আমি এটা করব, তাও খুতবা শুনেন। কোনটা করতাম?
সুন্নাত সুন্নাত না খেলাফে সুন্নাত, এটা বলেন। সুন্নাত অনুযায়ী করবেন না সুন্নাত ছাড়া চলবেন? সবাই সুন্নাত অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের নামাজ হবে, নামাজের পরে দোয়া, দোয়ার পরে আমরা সবাই খুতবা শুনবো, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দোয়ার পরে সবাই খুতবা শুনবো। ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন, ঈদের দিন এই মোটা মোটা কয়েক, এরপরে নিজেদের আনন্দ ভাগ করব বৈধভাবে। আনন্দ উদযাপন করব কিভাবে? বৈধভাবে। আত্মীয় স্বজনের বাসায় পারলে যাইবেন, একটু হাই হেলো করবেন, আপনিও দাওয়াত দিয়ে খাওয়াইবেন, নিজেও দাওয়াত খাইবেন। হ্যাঁ, এইভাবে ঈদের দিন আল্লাহ সুন্দরভাবে গুনাহমুক্ত কাটাবার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনার ভাগ কয়টা ছিল? নাম্বার 1, রমজানের শেষে করণীয়। রমজানের শেষে করণীয়, এই ভাগে কয় কাজ? সবাই বলেন কয় কাজ? 1 নম্বর, 2 নম্বর। দ্বিতীয় আলোচনার ভাগ ছিল চাঁদ রাতে করণীয়। চাঁদ রাতে কি করণীয়? বাঁচবো কিসের থেকে? সবাই বলেন চাঁদ রাতে বাঁচবো কিসের থেকে? গুনাহ থেকে। 3 নম্বর ঈদের দিনের করণীয়। ঈদের দিনের করণীয় সদকায়ে ফিতর আদায় করা, মিষ্টি মুখ করা, ভালোভাবে ফজরের নামাজ পড়া, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসা, ইত্যাদি ইত্যাদি বলা হলো ঈদের দিনের করণীয়। নাম্বার 4, ঈদ পরবর্তী দিনগুলোতে কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার প্রিয় বান্দা যারা, তারা সব সময় ইবাদতেই থাকুক। সরকারি চাকরি করলে 30 বছর চাকরির পরে একটা পেনশন থাকে। হ্যাঁ, রিটায়ার্ড হওয়ার পরে, রিটায়ার্ড নাকি হয়েছে নি আল্লাহ জানে, হ্যাঁ, ডবল ক্লান্ত। এই ডবল ক্লান্ত হওয়ার পরে যখন উনি ঘরে আসেন, ঘরে আসার পরে ওনার জন্য একটা ওই যে পেনশন আজীবন উনি বুক করতে থাকে। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, বান্দা 1 মাস তুমি রোজা রেখেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই এই রোজার ছোঁয়া, এই রোজার আমেজ সারা বছর তোমার সাথে লেগে থাকুক। এজন্য করতে হবে কি জানো? ঈদের পরের দিন থেকেই পারলে, না পারলে পুরা শাওয়াল মাস মিলায়া এই 29 দিনের মধ্যে আর 6টা রোজা তুমি রেখে দাও। আস্তে করে সুবহানাল্লাহ। তুমি রাখবে মাত্র 6টা, আর এখানে রেখেছো 30টা। 30 আর 6, সবাই বলেন 30 আর 6। মুমিনের আমল একে কমপক্ষে 10, একে কমপক্ষে 10। রোজা হইল কয়টা? 36টা। 10 গুণ করেন, 10 গুণ করেন 360। 10 গুণ করলে কত হলো? 360। 5টা আরো বেশি। অনেকে খুঁজবো বছরে তো 365 দিন। আরে 365 দিন তো ইংরেজিতে। 365 দিন কিতে? ইংরেজিতে। আরবিতে তো 355 দিন। আরবিতে দিন কয়টা? 355। এই জন্য দেখবেন গত বছর ঈদ যে দিনে হয়েছে তার চেয়ে 10 দিন আগাইছে ইংরেজি তারিখ অনুযায়ী। 10 দিন, প্রতি বছর 10 দিন 10 দিন আগায়। প্রতি বছর দেখেন আপনি ইংলিশ ক্যালেন্ডার, এই বছর ঈদ যদি 1 তারিখে হয়, গত বছর হয়েছে 11 তারিখে, গত বছর এপ্রিলের। হ্যাঁ, আগামী বছর, এই বছর যদি আপনার এপ্রিলের কি বলে মার্চের 31 তারিখে হয়, আগামী বছর দেখবেন মার্চের 20 তারিখ বা 21 তারিখে হবে। 10 দিন আবার কমে যাবে। আরবি মাস 300, আরবি বছর 355 দিনে হয়। আমরা 30 দিন রোজা রাখলাম, আর 6টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ বলেন তোমার রোজা হলো 36টা। বেটা, সারা বছর নফল রোজা না রাখলেও তোমার আমল নামায় সারা বছরের রোজার সওয়াব আমি দিয়ে দিব। রমজান পরবর্তী করণীয় 6টা রোজা, পারবো ইনশাআল্লাহ? 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, এই তাকওয়ার মাসে যে তাকওয়া অর্জন করলাম, এই তাকওয়া নিয়ে সারা বছর গুনাহ মুক্ত থাকার চেষ্টা করা, পারবো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চলতে পারি, আগামী রমজান পর্যন্ত আমাদের জীবনটা হবে একটা সুন্দর জীবন, আদর্শ জীবন। আল্লাহ পাক এমন একটা আদর্শ জীবন নিয়ে আগামী রমজানে আবারও জুমাতে প্রবেশের তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। বয়ান শেষ, খাওন তো নাই। বয়ানের আগে আপনাদেরকে একটা সুসংবাদ জানাই। হ্যাঁ, আমার আজকে 10 পুরা হয়েছে রমজানে, মানে এটা আমার 10ম রমজান গেছে গোয়াল থেকে। হ্যাঁ, 10টা বছর আপনাদের খেদমতে জীবন থেকে চলে গেছে। আমার মনে পড়ে প্রথম যখন ক্ষতি বইছি, বাচ্চা 22 বছর বয়স চলমান ছিল। হ্যাঁ, এখন আপনাদের খতিবে আরো 10 বছর গেছে, তো বুড়াই হয়ে যাইতেছি, দাঁড়িয়ে একটা সাদা হইতেছে। হ্যাঁ,
আল্লাহ এই খেদমতকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের অনেক মহাব্বত ভালোবাসা আমি পেয়েছি। যখন যা বলি, বিশেষ করে আমলের জন্য, এই যে আজকে ফজরের সময় আমি ইমাম সাহেবকে বলে দিচ্ছি, ফজরে বৃহস্পতিবার মানে শুক্রবার জুমাবারে সূরা দাহার, এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। একটা সুন্নত আরেকটা জিন্দা হয়ে গেল। অনেক কিছুই আমরা চালু করেছি, আমার দিলে হঠাৎ করে আসছে, আমার এই কমিটির কেউ বলে নাই।